আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিরাতে রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষের উত্তম জীবন কিভাবে সে গড়াইতে পারবে, একজন মানুষ উত্তম জীবন কিভাবে চলতে পারবে, তার রাষ্ট্র হোক, তার পরিবার হোক, তার সমাজ হোক, সে নিজেই হোক, কিভাবে ভালো মতন চলতে পারবে, উত্তম জিন্দেগি, উত্তম আদর্শ রয়েছে নবীজির সিরাতে, নবীজির জীবনে। এবং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ নবীজির মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ রূপ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড়রা বলেন যে নবীজির জীবন কেমন, নবীজির আদর্শ কেমন, তিনারা উদাহরণ দিয়েছেন। একজন মানুষ সে যদি বাহিরে থাকে, কোথায় থাকে? বাহিরে। কথা বলিয়েন, বাহিরে থাকে, সে যুবক হোক, সে পুরুষ হোক, সে মহিলা হোক, সে বৃদ্ধ হোক, যদি তার দৃষ্টিশক্তি ভালো থাকে, বলেন তো দেখি, সে যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কিনা? কথা বলেন, দেখবে কিনা? অবশ্যই দেখবে। সে যেই কোনো বয়সের হোক না কেন, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সে ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে, কিন্তু তার যদি দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে সে কি আসমান অবশ্যই দেখবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হতে হল এমন, যদি কোনো ভালো শিশু সে যদি চায় যে আমি আদর্শবান শিশু হব, তাহলে সে যদি শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে, কোনো যুবক যদি চায় যে আমি ভালো যুবক হব, সে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক অবস্থার জীবনীকে দেখে, কেউ যদি চায় আমি ভালো একজন পুরুষ হব, সে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখে, কেউ যদি চায় আমি একজন ভালো বাবা হব, সে যদি বাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি ভালো একজন নানা হব, সে যদি নানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি একজন ভালো বন্ধু হব, সে যদি বন্ধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি একজন ভালো সফর সঙ্গী হব, সে যদি সফর সঙ্গী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি ভালো একজন শ্বশুর হব, সে যদি শ্বশুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি একজন আদর্শবান, ন্যায় নীতি পরায়ণবান সমাজ সেবক হব, সে যদি সমাজ সেবক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি একজন বীর শ্রেষ্ঠ যোদ্ধা হব, আমি একজন বীরত্ববোধ একজন যোদ্ধা হব, সে যদি সৈনিক যোদ্ধা স্বরূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কেউ যদি চায় আমি একজন রাষ্ট্রনায়ক হব, আদর্শবান, ন্যায় নীতি পরায়ণবান, তাহলে সে যদি রাষ্ট্রনায়ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো অধ্যায় নাই যেটা মুসলমানের প্রয়োজন নাই, যেটা কি নাই, মুসলমানের প্রয়োজন নাই, এমন কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো অধ্যায় নাই। এজন্য কোনো মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার নিজের ভিতরে আনতে পারে, তার পরিবারের ভিতরে আনতে পারে, তার সমাজের ভিতরে আনতে পারে, এবং নবীজির আদর্শ দ্বারা যদি একটা রাষ্ট্র চালাইতে পারে, তাহলে অবশ্যই তার নিজের জীবন, তার পরিবারের জীবন, তার সমাজের চিত্র, তার রাষ্ট্রের চিত্র
সব কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে সাজিয়েছেন এমনভাবে, অর্থাৎ নবীজির জীবনের এমন কোনো কাজ নাই যেটা মুসলমানের প্রয়োজন নেই, এমন কোনো দিক নাই যেটা মুসলমানের কি হবে না, প্রয়োজন হবে না। একজন ব্যবসায়ী যদি চায় আমি ন্যায় নীতি প্রণয়নবান ব্যবসায়িক হব, তাহলে সে যদি ব্যবসায়িক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করেছিলেন সেই যদি সে দেখে, একজন ভালো শিক্ষক সে যদি চায় আমি ভালো শিক্ষক হব, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিভাবে শিক্ষা দিয়েছেন। একজন ভালো দায়ী যে মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকে, সেও যদি চায় আমি কিভাবে একজন ভালো দায়ী হব, সেও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন যে তিনার জীবনের কোনো খুঁত নাই এবং তিনার জীবনের এমন কোনো অধ্যায় নাই, তিনার জীবনের এমন কোনো সময় নাই যে সময়টা মুসলমান হোক বিধর্মী হোক তার জীবনের প্রয়োজন হবে না, এবং নবীজির সময়ের তার জীবনের কোনো মূল্য নাই, এমন কোনো অধ্যায় নবীজির জীবন নেই। এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে নবীজির সিরাত এটা নিজের জীবনের ভিতরে ফিট করা, এরপরে নিজের সমাজের ভিতরে নিয়ে আসা, এরপরে আস্তে আস্তে নিজের রাষ্ট্রের ভিতরে নিয়ে আসা। যদি নবীজির সিরাত দিয়ে নিজেকে চলাইতে পারি, নবীজির সিরাত দিয়ে নিজের সমাজকে চলাইতে পারি, নিজের পরিবারকে চলাইতে পারি, নিজের রাষ্ট্রকে চলাইতে পারি, তাহলে অবশ্যই আমার জীবন, আমার পরিবারের অবস্থা, আমার সমাজের অবস্থা, আমার রাষ্ট্রের অবস্থা সব কিছুই পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।